নমস্কার। আজকে আমি কয়েকটি কথা বলবো। এই কথাগুলির মধ্যে দিয়ে আমার গায়ে রাজনীতির রং লাগানোর চেষ্টা করবেন না। সাধারণ নাগরিক হিসেবে আমি এই কথাগুলো আজকে জাস্ট বলছি, যেগুলো আমার মনে হয়েছে। কারণ এগুলোর এই মধ্যে আমি ওতপ্রোতভাবে কিছুটা সময় হলেও ইনভলভ ছিলাম। ইনভলভ বলতে যে আরজি করে যে তিলোত্তমার যে নারকীয় হত্যাকাণ্ড, ধর্ষণ ঘটল, তাতে সারা পশ্চিমবাংলা জুড়ে পশ্চিমবাংলার মানুষ যে একটা বৃহত্তর আন্দোলন করেছিল, যে আন্দোলন বহুদিন এই পশ্চিমবাংলা দেখেনি। কিন্তু সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই আমরাও রাস্তায় নেমেছিলাম যে এরকম একটা ইনস্টিটিউশনের মধ্যেই তার কার্যক্ষেত্রে যদি তাকে এরকম ধরনের একটা ঘটনার শিকার হতে হয়, নারকীয় ঘটনার শিকার হতে হয়, তাহলে কোথায় তার নিরাপত্তা, কোথায়? সে নিয়ে প্রত্যেকটা মানুষ প্রশ্ন তুলেছিল এবং সারা পশ্চিমবাংলায় যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের যে একটা জিনিস যেটা লক্ষ্য করেছিলাম, মিডিয়া বারবার দেখিয়েছিল যে বিশেষ করে এই সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি, ওনাকে দেখেছি, ওই দিদিকে দেখেছি যে যখন আরজিকর হসপিটাল থেকে অভয়ার মৃতদেহ বার করে নিয়ে চলে যাওয়া হচ্ছিল, মীনাক্ষী দিদির সাথে সাথে খবর পেয়ে তার দলবল নিয়ে ওখানে গিয়ে গাড়ির সামনেই গাড়িটাকে যদি না আটকাতেন, তাহলে হয়তো এই পরিস্থিতি, এই পশ্চিমবাংলার যে বৃহত্তর আন্দোলন, এই আন্দোলন আমরা কখনোই দেখতে পেতাম না। এবং এরকম ধরনের একটা আন্দোলন যেটা পশ্চিমবাংলাকে একরকম শাসককে একরকম নাড়ি দিয়েছিল, সেটা আমরা জানতেই পারতাম না বা বুঝতেই পারতাম না। কিন্তু আজ দেখলাম অভয়ার মাসিমাকে সমবেদনা জানানোর সত্যিই কোনো ভাষা নেই। সত্যি এটা খুবই খারাপ। তার যার সন্তান চলে গেছে, তার তো একটা খুবই একটা কষ্টের ব্যথার। তিনি চান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক। আমরাও চাই তার কন্যা, তার উপর যে অত্যাচার হয়েছে তার দোষীরা শাস্তি পাক। কিন্তু সেই শাস্তির ক্ষেত্রে শাস্তি পাবে, তার বিচার ব্যবস্থার ক্ষেত্রে সত্যি কি বিজেপি, এই সরকার, তারা সত্যি কি সেই পদক্ষেপ গ্রহণ করেছিল, না তাকে ব্যবহার করেছিল? কিংবা এই যে সরকার আমাদের যে বিশেষ করে সিপিআইএমের সম্বন্ধে অভয়ের মাসিমা আপনি যা বলছেন, সেই কথাগুলি আপনি নাও বলতে পারতেন। কারণ আপনি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন, বিজেপির টিকিটে লড়ছেন, ভালো কথা। আপনার সন্তানের যদি তার উপর ন্যায় বিচারের দাবি আপনি আদায় করতে পারেন, সেটা তো খুবই ভালো। সেই চেষ্টা, সেই দূর থেকে সত্যি আমরা প্রত্যেকটা মুহূর্তে আপনার পাশে থাকব। কিন্তু আপনি যে একটা জায়গার টিকিট পাচ্ছেন, আর একটা দলকে আপনি ধিক্কার জানাতে পারেন, খারাপ লাগতে পারে, কিন্তু যে মানুষগুলো আপনার সন্তানের হয়ে এবং সারা পশ্চিমবাংলার একটা মানুষকে সঙ্গে নিয়ে একটা বৃহত্তর আন্দোলন করেছিল, তাদেরকে আপনি দাগিয়ে দিলেন, তাদেরকে একটা খারাপ বলে দিলেন। এভাবেই বললেন না ওরাই এমনকি আপনার এই সন্তানের ন্যায়ের প্রতিবাদের নিরিখে আন্দোলনকারী বহু মানুষ শাসকের রক্তচক্ষুতে কি পরিস্থিতির মধ্যে তাদের জীবন কাটছে, জীবন গিয়েছে, অনেকেই চাকরি হারিয়েছে, অনেকেই বদলি হয়েছেন, অনেকেই জেল খেটেছেন। সেগুলোর সত্যি মূল্য আমরা কেউ দিতে পারবো না। এটা প্রত্যেকেই তারা একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছে। তাদের মুখগুলো আপনি মনে রাখুন। তাদেরকে এভাবেই আপনি যতই বিজেপির একজন প্রার্থী হন, তাই বলে যারা আপনার সন্তানের জন্য এই সারা বাংলা জুড়েই যে বৃহত্তর প্রতিবাদ করেছে, তাদেরকে এভাবেই কালিমালিপ্ত করবেন না। আর আমার কথাগুলি আপনি একটা সন্তানের দৃষ্টি দিয়ে যে মায়ের কাছে একটা আবেদন বলে মনে করবেন, কোনো খারাপভাবে নেবেন না এবং রাজনীতির রং লাগানোর চেষ্টা করবেন না। কারণ আমি এই অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদ করেছিলাম। সেই একজন প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে আমি আজকের এই কথাগুলি আপনার কাছে রাখলাম। আমি আশা করব আপনি প্রার্থী হন, যাই হন, কিন্তু আগামী দিনে আপনি এরকম ধরনের এই আন্দোলনকারীদের নিয়েই আশা করি বিরূপ মন্তব্য করবেন না। ধন্যবাদ। আপনি খুব ভালো থাকুন। আপনার রাজনৈতিক জীবন খুব ভালো হোক।